হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজের, যেহেতু বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুব টেস্টি হয় বিরিয়ানিটা খেতে। তো আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা মুচমুচে এবং কালারটা ভালো আসে। তো আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটাকে আমার নামানো হয়ে গেছে। হওয়ার পরে আমি এই বিরিয়ানির চালটাকে প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো তুমি যতক্ষণ চালটাকে বেশি টাইম ভেজাবে তো চালটা বেশি লম্বা লম্বা হবে আর রাইসটা খুব ভালো হবে। তো আমি গোটা গরম মশলা, তেজপাতা চালের মধ্যে দিয়ে দিলাম যাতে স্মেলটা আরও সুন্দর আসে। আর তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা দেওয়ার কারণ হলো ভাতটা তোমার খুব সুন্দর ঝরঝরে হবে রাইসটা। তো এই কারণেই আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এবার আমি নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এবার আমি ঢেকে দেবো। তো আমার রাইসটা ততক্ষণে রেডি হোক, আমি অন্যদিকে আমার সব কিছু আমি গুছিয়ে নিই। তো আমি এখানে আলু যেহেতু আমরা বাঙালি, তো বিরিয়ানিতে তো আমাদের আলু চাই। এমনি হায়দ্রাবাদি বিরিয়ানিতে সেরকম আলু থাকে, কোনো আলুই থাকে না। তো যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমাদের বিরিয়ানিতে আলু চাই বলে এই জন্য আমি আলু দিয়ে নিয়েছি সবার জন্য আর কি, গুনে গুনে। তো আলুটাকে আমি নুন হলুদ মাখিয়ে সেই ফ্রাই প্যানেই আর কি আলুটাকে আমি ফ্রাই করে নেব। তো চলো আলুটা ততক্ষণে ফ্রাই হতে থাকুক। আলুটা ফ্রাই হতে হতে বন্ধুদের তোমাদের একটা আমি কথা বলতে চাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক কিছু রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করব, প্লাস আমি আমার লাইফস্টাইল প্লাস ঘোরা, আমরা খুব ঘুরতে ভালোবাসি, তো সব রকমই ব্লগই আসবে এই চ্যানেলে। তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বলতে বলতে আমার বিরিয়ানি চালের রাইসটা ফুটে এসছে। তো এখন আমি এতে লবণ দিয়ে দিলাম। তাতে বিরিয়ানির রাইসের চালটা বা বিরিয়ানিটা খেতেও খুব টেস্ট হয় অল্প একটু লবণ দিয়ে দিলে। তো এদিকে আমার রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি যেহেতু মটন বিরিয়ানি করব, এই জন্য আমি মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মটনের জন্য আমি পেঁয়াজ দিয়ে পুরো মশলা করে আমার মটনটা আমি বসিয়ে দিয়েছিলাম। খুব লেট হয়ে যাচ্ছিলো যেন, আমি খুব তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। তো আমার মটনটা এদিকে প্রায় হয়ে এসছে। তো মটনটা কষা হয়ে গেলেই আমি আমার বাকি সরঞ্জামগুলো আমি এদিকে রেডি করে নেব। আমার মটনটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব হলো পুরো সব কিছু সামনে গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি বিরিয়ানির যে লেয়ারগুলো আমাকে বানাতে হবে। আমি যেই সসপ্যানটার মধ্যে বিরিয়ানিটাকে দমে দেবো, তো সেই সসপ্যানটাকে আমি ভালো করে নিচটাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এই ঘিটা মাখিয়ে নিলে কি হবে বলো তো, তোমার নিচে রাইসটা ধরে যাবে না। তো এই জন্য ভালো করে তুমি প্রথমে তোমার যেটাতেই করবে আর কি, আমি যেহেতু সসপ্যানে করেছি, তোমাদের সসপ্যানে করতে হবে এমন কোনো কথা নেই। তোমার হাতের কাছে তোমার যেটা থাকবে তুমি সেটা দিয়েই তুমি বিরিয়ানি বানাতে পারবে। তো আমি ওটাকে সুন্দর করে ঘি মাখানোর পরে তো এটাকে সসপ্যানটার মধ্যে আমি পরিমাণ মতো নিচটাতে একটু নিচের লেয়ারটাকে একটু মোটা করে রাইসটা গুছিয়ে দিতে হবে। তো রাইসটা দেওয়ার পরে আমি এখানে মটনটা দিয়ে দেবো। এখানে প্রথমে আমি ঝোল দেব না, যেহেতু প্রথম স্তরে যদি আমি ঝোলটা দিই তো নিচে চলে গিয়ে একদম ধরে যাওয়ার চান্সটা থাকে। তো সেই কারণে আমি প্রথমে আলু আর কিছু মটনের পিস আমি দিয়ে নেব, তাও অল্প পরিমাণে। তো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা অল্প করে দিয়ে দেবো। তো পেঁয়াজ বেরেস্তা আমার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এবার এটারে পুদিনা পাতা আর ধনে পাতা, তো এই তোমরা পুদিনা পাতা যদি থাকে তোমাদের কাছে তোমরা দিতে পারো, না থাকলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে মাটন বিরিয়ানিতে একটু পুদিনা পাতা ধনে পাতা দিলে খেতে কিন্তু খুব দারুণ হয়। তো আমার কাছে সেদিনকে বিরিয়ানি মশলাটা ছিল না,
যেহেতু হঠাৎ করেই মানে আমাদের ঠিক হয়েছে বিরিয়ানি খাবো, তো সেই জন্য বিরিয়ানি মশলাটা আমার কাছে ছিল না। তো বিরিয়ানি মশলাটা থাকলে আরও টেস্ট হতো। এমনি তো বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়েছে। তো আমি এদিকে আমার মানে অল্প দুটো রাইস নিয়ে আমি একটু ফুড কালার করে যাতে দেখতে সুন্দর লাগে বিরিয়ানিটা, তো ওই জন্য কালার করে নিয়েছিলাম দুটো রাইস। তো সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে আবার রাইস সাজাতে থাকলাম। তো রাইসটা আমরা পুরো মানে টোটাল আমরা 3টে স্তরে এটা আমি করব। তো প্রথম হয়ে গেছে, এটা দ্বিতীয় স্তর। তো আমি রাইসটাকে দিয়ে নিয়ে তো সেম একই পরিমাণে প্রথমে পেঁয়াজ বেরেস্তা দেব, তারপরে প্রথমে মাটনটা দিয়ে নেব। এখানেও আমি ঝোল ইউজ করব না, অল্প পরিমাণে মটনটা দিয়ে নেব। আলু আর মটনটা দেওয়ার পরে আমি এর ওপরে এক এক করে ধনেপাতা, পুদিনা পাতা এবং পেঁয়াজ বেরেস্তা আর সামান্য মিঠা আতর ছড়িয়ে আবার এর ওপরে রাইস দিয়ে আমি এভাবে স্তরগুলোকে রেডি করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তো পুরো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে এবং ওপরে যে মানে যেটুকু আমার লাস্ট মটনের ঝোল আর কি মটন বেঁচেছিল, তো আমি ওপর দিয়ে সেটাকে দিয়ে দেবো। তো যখন আস্তে আস্তে বিরিয়ানিটা দমে হতে থাকবে, তো ওপরের ঝোলগুলো আস্তে আস্তে নিচে গিয়ে পুরো বিরিয়ানিটা মানে খেতে আর কি সুন্দর হয়ে যাবে, পুরো রাইসটাতে লেগে যাবে। তো আমি যদি প্রথমে এই ঝোলটাকে দিয়ে দিতাম কি হতো বলো তো, নিচে গিয়ে ধরে যেত, আর তাতে করে তো পুরো রাইসটাতে লাগতোও না, প্লাস খেতেও অতটা ভালো হতো না। একটা জিনিস পুড়ে গেলে তার একটা পোড়া পোড়া গন্ধ আসে। তো এই জন্য আমি পুরো মটনের ঝোলটা ওপরে দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে লাস্ট আমি এর মধ্যে পুদিনা, ধনে পাতা সব কিছু দিয়ে অল্প সামান্য আরেকটু মিঠা আতর ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার একটা জিনিসের প্রয়োজন ছিল, সেটা হলো বিরিয়ানি মশলা। তো সেদিনকে যেহেতু হঠাৎ করেই বিরিয়ানি খাওয়ার মানে সবার আর কি নেশা উঠেছে, তো সেই জন্য আর আনার কেউ লোক ছিল না বলে আনাও হয়নি। তো ওপর থেকে একটু বেশি করে ঘি তোমাকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে কিছুটা আটা আমি সাইডে মেখে নিয়েছি, এবার আটা দিয়ে মুখটাকে আটকে দিয়ে এটাকে আমি দমে বসাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমার পুরো বিরিয়ানি সসপ্যানটাকে সিল করা হয়ে গেছে আটা দিয়ে। ভালো করে সিল করবে যাতে কোনো হাওয়া মানে ভেতরে না ঢুকতে পারে, প্লাস ভেতরের হাওয়া বাইরে যেন না বেরোতে পারে। তো তোমরা ডাইরেক্ট গ্যাস ওভেনের উপরে বিরিয়ানিটাকে বসাবে না, তোমরা একটা তাওয়া নিয়ে নেবে। তো তাওয়াটা নিয়ে নেওয়ার পরে সেই তাওয়ার ওপরে তোমরা বিরিয়ানিটাকে বসিয়ে দেবে। যেহেতু তুমি তাওয়াটার ওপরে বসাবে তো দমটা ভালো হবে, আর যদি তুমি ডাইরেক্ট বসিয়ে দাও তো নিচে ধরে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। তো তোমরা কখনোই ডাইরেক্ট বসাবে না। তো এর ওপরে একটা ভারী কিছু তুমি চাপা দিয়ে দেবে, যাতে করে তোমার ভাবটা আর কি ভেতরে ভাবটা কোনো মতে বাইরে বেরিয়ে না আসে। তো আমার কাছে একটা পাথর ছিল, তো আমি সেই পাথরটাকেই চাপা দিয়ে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানিটা প্রথম আমি 15 মিনিট ফুল দমে দিয়েছি, মানে পুরো একদম গ্যাসটা বাড়ানো ছিল। তারপরে 15 মিনিট লো ছিল। তো এই আধা ঘন্টা পরে আমি আমার বিরিয়ানিটাকে নামিয়ে নিয়ে এসেছি। তো নামিয়ে নিয়ে আসার পরে এটাকে আমি তোমাদেরকে খুলে দেখাবো। তো দেখো কত সুন্দর তোমার জিনিসটা
মানে দম হয়েছে। তো দেখো তোমরা, আমি বিরিয়ানিটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর দম হয়েছে। তো বিরিয়ানিটাতেও খেতে সেদিনকে খুবই ভালো হয়েছিল। তো এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো টাটা।